আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। দহন দাহে আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, আমারে দেহ খানি তুলে ধরো, তোমার দেবালয়ে প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব প্রাণে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে, আগুনের পরশ মনি ছোঁয়াও পানে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। কি বন্ধুরা, ভাবছেন তো হঠাৎ করে আজকে গান দিয়ে কেন শুরু করলাম? আসলে আজ হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মতিথি উৎসব, তাই ভাবলাম রচিত গুড মর্নিং শুভ সকাল বলি, আজ একটু কবিগুরুর গান দিয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, মিন্টুস ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে অনেক উঠেছি সকালে, দেখলেন, উঠে বাসি পাট তো সেরেইছি, আর পুজো আচ্ছা সব করে নিয়ে রূপকেও তৈরি করে নিলাম, কারণ না আজকে ওদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম হবে, আর সেটা অনলাইনেই হবে। সব সময় তো এটা অফলাইনেই হয়, তো এবারে দেখছি অনলাইনে ম্যামেরা বলছে যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, স্কুল এখনও খোলেনি, তাই অনলাইনেই করছে। তো প্রতিদিন যেমন রূপু অনলাইনে ক্লাস করে, আজও দুটো ক্লাস হয়েছে। এই যে দেখুন, প্রোগ্রাম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনাদের ব্যাক ওদিকের ক্যামেরা দিয়ে দেখিয়ে দিলাম, প্রোগ্রামটা রেডি হয়েছে। এখন আমার মানে ম্যামেরা নাম ধরে ধরে ডাকছেন, আর সেই সময়ই তারা পারফর্ম করছেন। তার রূপুর এখন টার্ন এসেছে, তো এখন উঠেছে করতে। তো এখন তো আর ওদিকে আমি ক্যামেরাটা নিয়ে যেতে পারবো না, আমি আমার ফোনটা দেখুন ক্যামেরায় সেট করে দিয়েছি, যেটাতে অনলাইন ক্লাস করে। আর আমি এখন এই ক্লিপিংটা নিয়েছি আমার হাজব্যান্ডের ফোন দিয়ে। ও ওই কী গানটাতে পারফর্ম করছে বলেই দিই, এসো হে বৈশাখ এসো এসো।
ওই জন্যে মানে ওর পারফর্মটা আমি পেছন দিক থেকে করছি। আর ও দেখুন নাচতে নাচতে বারবার আমি যে ক্যামেরাটা ওর প্রোগ্রামটা তুলছি আর কি, ও সেটাতেই ফোকাস করছে। খুব ইচ্ছে ছিল গানটা দেবো, গান ছাড়া তো নাচ ভালোই লাগে না, কিন্তু যেহেতু কবিগুরুর গান আমাদের সবারই মানে জানা আছে, মুখস্থ আছে, তাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন গানটার সাথে ও নাচছে। তা যেহেতু গানটা দিলে আমি কপিরাইট খেয়ে যাবো, তাই আমি দিতে পারলাম না। এর আগে দুবার দিয়ে রেখেছি, দুবারই আমি কিন্তু কপিরাইট খেয়েছি, তাই এবারে আর সাহস করলাম না। এই কি স্কুলে হলে বন্ধুরা ম্যামেরা আরও থাকতো, ওরা ওদের মতন ফিলিংস পেত। আর আমাদের বা ঘর থেকে দেখতে পাচ্ছি ম্যামেরা প্রথমে ইন্ট্রোডাকশান দিলেন, তারপরে প্রিন্সিপাল ম্যাম আরও সব আদার্স ম্যামেরা কবিগুরুর সম্বন্ধে বললেন, তারপর বাচ্চাদেরকে করাচ্ছি। কিছু কিছু বাচ্চা আজকে করবে, আবার কিছু কিছু বাচ্চা কালকে করবে, তো সেটাই আর কি। ছোটোবেলায় আমরাও যেতাম মানে স্কুলে এমনি গান টান কবিতা বলতে, ডান্স কখনো করতাম না অত, তখন নাচ তত নিজে নিজে তুলতে পারতাম না। আর ওই ছোটোবেলার কথাটা খুব মনে পড়ছে, গান গাওয়া হতো, কবিতা পাঠ করা হতো। আমার মেয়ে দেখুন মাঝে মাঝে এই দেখুন, এই যে চোখটা দেখছেন, ও কিন্তু আমার দিকে তাকাচ্ছে, আর আমি ওকে বলছি তুমি আমার দিকে দেখো না, ইশারাতেই বলছি তুমি ক্যামেরার দিকে ফোকাস করো। মাঝে মাঝে ক্যামেরার দিকেই আছে, এইভাবে তো কোনোদিনও করেনি, তাই একটু মাঝে মাঝে ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছে। ওই যে আরও 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 তব প্রলয়েরও ওই লাইনটাতে আছে এখন। প্রত্যেকটা লাইনই যেহেতু দুবার করে রিপিট আছে, তাই ও দুবার করেই দেখাচ্ছে। এই যে ওদিকটা অতটা চলে গেল, ওই দিকে ঠাকুরের দিকটাতেও কিন্তু কেটে গেছিলো। তারপর দেখুন আজই যত চাপ, আজকে হঠাৎ করে বাপি ফোন করে বললো আসবে, তো না তো করতে পারা যায় না, বাবা মা এলে বা কখনো মা আসেননি, তা বাবা বললো যে চল একটু ঘুরে আসি তোর বাড়ি। আমি ঠিক আছে এসো, একটু তো দেরি হবেই, কারণ আজকে এই অনলাইন ক্লাস হয়েছে, অনলাইনে অনুষ্ঠান হয়েছে, আর তারপর অনলাইনে পেটিএম হয়েছে। তা আমি যখন ওই চিকেনটা রান্না করছিলাম, বাপি তো সেইভাবে কিছু একটা খেতে চায় না, তাই একটু চিকেনই আনিয়েছিলাম আর একটু কলমি শাক ভাজা করে দিয়েছিলাম, তো এই ওদেরকে খেতে দিলাম। অনলাইনে ক্লাস করতে করতেই রান্না করেছি, তারপর ওরা খেলো। তারপরে যেমন নিত্যদিনের বাসন মাজা থাকে এসব করেছি। আর এটা ছিল সন্ধেবেলা, জেঠু জেঠিমার বাড়ি এসলাম, এই যে রূপুকে দেখুন আগে নাচের ক্লাস থেকে এসে তারপর জেঠু জেঠিমার বাড়িতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ও মালা দান করে দিল, আর একটা চকলেট দিতে বলছি, দিচ্ছে। আর এখন জেঠু কবিতা পাঠ করে শোনাচ্ছে। তীরে দুটি গরু চলে শস্যহীন মাঠে, শান্ত নেত্রে মুখ তুলে মহিষ রয়েছে জলে ডুবি, নদীকূলে জনহীন নৌকা বাঁধা, শূন্য ঘাট তলে রৌদ্রে তপ্ত দ্বারকা, স্নান করে জলে পাখা চট করে, শ্যাম স্পষ্ট তটে তীরে ঝঞ্ঝন দুলায়ে, উচ্চ নৃত্য করি ফিরে, চিত্রবর্ণ পতঙ্গম স্বচ্ছ পক্ষ ঘরে, আকাশে ভাসিয়া উঠে, শৈবালের পরে ক্ষণে ক্ষণে রহিয়া বিশ্রাম, রাজহাঁস অদূরে গ্রামের ঘাটে তুলি, জলহাঁস শুক্রপক্ষ ধৌত করে চিত্র চঞ্চুটে, শুষ্ক প্রিয় গন্ধ বহিলে আসে ছুটে, তপ্ত সমীরণ চলে যায় বহুদূর, থেকে থেকে ডেকে ওঠে গ্রামের কুকুর, কলহে মাতিয়া। এখানে পাখা চলছিল বলে নয়েজ আসতে পারে, আপনারা একটু অ্যাডজাস্ট করবেন। আমারও খেয়াল ছিল না যে পাখাটা একটু বলবো যে আস্তে করে দিতে, তাহলে অতটা নয়েজ আসতো না, পাখার আওয়াজটা আসছে। জেঠিমা পাঠ করে শোনাবে। দোতলা বাড়ির লোহার করালে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেয়ালে মাঝে মাঝে বসে গেছে বালি, মাঝে মাঝে শ্বেতা পড়া দাগ, মার্কিন খানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁকা। আমি ছাড়া ঘরে থেকে আর একটা এক ভাড়াতে, সেটা টিকটিকি,
আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পায় দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যায়, সন্ধ্যেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। এন্টিনের 10 বাঁশির এটা শুভ্রাদি গান গাইছে, সবারই একটু একটু করে ক্লিপিং নিয়েছি, বেশি নেওয়া সম্ভব হচ্ছে না, ভিডিও লং হয়ে যাচ্ছে, যদিও আজকে ভিডিও লং আছে। দেখা দেখি দেখা জন্মের প্রথম শুভ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাঁশি পড়ে তুমি আরো 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 দাও তান। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটায় বাধা টুটায় মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে মোর আঁখি ডুবে যাক নেমে, সুধা নারে আপনারে তুমি আরো 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 করো দান। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আর এখন দেখুন শুভ্রাদি একটা ডান্স পারফরমেন্স করছে। গানটি ছিল মোরে ভাবনারে কি হাওয়াই দোলালো, কি দোলে মন দোলে অকারণ হরষে, এরকম এই গানটাতেই উনি পারফরমেন্স করেছে। খুব সুন্দর ও ডান্স করে, ও বাইরে করে এসেছে আবার এখন করছে, খুবই ভালো লাগছে। গানটাও নাচের গানের দুদিক দিয়েই ভীষণ ভালো, যেমনই সুন্দর গান করে তেমনই সুন্দর ডান্স করে। তো গিয়ে একটু ছোটো জেঠিমার সঙ্গে গল্প করতে করতে এটুকুই করলাম। এই বছরে আমরা সেইভাবে করতে পারিনি, নাহলে আগের বছরে আরও সুন্দর করে করেছিলাম, সেই ক্লিপিংগুলোও ছিল, কিন্তু ভাবলাম যে না, যেটা যে বছরে সেটা সেই বছরেই দিই। তো দেখুন খুব সুন্দর ডান্সটা করেছে, তাই কাটতে পারলাম না। আর আমার তো আজকে সারাদিন ধরে পরিশ্রম করে, সেই যে ভোর 5টা থেকে উঠেছি, শরীরটা পুরো ছেড়ে দিয়েছে, মানে আমি আর পারছিলাম না। কারণ এই কদিন আগেই মারাত্মক শরীর খারাপ থেকে উঠেছিলাম। গত 4 দিন যখন মাঝখানে ভিডিও দিইনি তখন আমার শরীরটা খারাপ ছিল, আর এখন একটার পর একটা চাপে আমার শরীরটা মানে আবারও একটু খারাপ হচ্ছে। তো জেঠিমা আমাকে অনেকবার বলেছিল প্রিয়াঙ্কা একটা নাচ করো, আগের বছর করেছিলাম বলে। বললাম যে না জেঠিমা আর পারছি না, মানে আর আমি সেইভাবে রেডিও যাইনি, কোনো রকমের রূপুকে নিয়ে যেভাবে গেছিলাম সেইভাবেই করে মানে চলে এসেছি। আর ডান্সটা দেখুন কি অপূর্ব হচ্ছে, যতক্ষণ করছিল মুগ্ধ হয়ে যাচ্ছিলাম দেখতে দেখতে। আমি এমনিতেই নাচ গান আমিও প্রচুর ভালোবাসি, আর আমার মেয়েও হাঁ করে দেখছে। তো এই বছরের অনুষ্ঠানটা এইভাবেই একটুখানি করা হলো, নাহলে এখানে আরও সব আমাদের মানে দলটা আর কি বড় থাকে, ওই সুমিত্রাদিরা থাকে। এটা মিউজিকের সময় ছিল। গানে মানে গান না দিলে ডান্স পারফরমেন্স ভালো লাগে না, কিন্তু কিছু করার ছিল না, কারণ কপিরাইট এসে যাবে, ওই জন্য আমি দিতে পারলাম না।
তো আমার আজকের ব্লগটি কেমন লাগলো যারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম অনেকেই আছেন যে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, কেন বন্ধুরা এরকম করবেন না প্লিজ প্লিজ প্লিজ। যারা ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাইতে আমারও একটু করার ইচ্ছাটা বাড়বে। আর এইটুকুই তো চাওয়া বলুন। সারাদিন ধরে পরিশ্রম করার পর আবার সময় পেয়ে এডিট করি, কারণ আমার ভিডিও করা থাকে কিন্তু এডিটের জন্য আমার অনেকটা দেরিতে যায়, কখনো 11টা থেকে 11:30-র মধ্যে যায়, কখনো বিকেলে সন্ধে এরম হয়ে যায়, এডিট করা হয়ে ওঠে না বা ভয়েস দিয়ে ওঠে। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।